কোরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউন। আল্লাহর পথে যারা শাহাদাত বরণ করে তোমরা তাদেরকে মৃত বলো না, বরং আল্লাহ নিজে বলতেছেন বাল আহইয়াউন, বরং তারা জীবিত, নিঃসন্দেহে জীবিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সবুজ পাখির ভিতরে তাদের রূহ জান্নাতের মধ্যে ঘুরতে থাকে। এজন্য সাইয়্যিদুনা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আজীবন তিনি শাহাদাত কামনা করতেন। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা শাহাদাতান ফি সাবিলিক ওয়া ফি বালাদি রাসূলিক। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন যে আল্লাহ, আমি আপনার কাছে শহীদি মরণ চাই এবং নবীর শহরে মরতে চাই, মদিনায়। তো আল্লাহ তাআলা ঠিক যেভাবে দোয়া করছেন আজীবন, ওইভাবেই আল্লাহ তাআলা ওনার দোয়া কবুল করছেন। উনি মদিনাতেই ইন্তেকাল করছেন এবং শাহাদাতের মৃত্যু। ফজরের নামাজের ইমামতি অবস্থা মসজিদে নববীতে প্রথম কাতারে উনি ইমামতি করতেছিলেন। একজন অগ্নিপূজক কাফের ছদ্মবেশে চাদর দিয়ে শরীর ঢেকে এই বেঈমান ফজরের নামাজের ইমামতি করতেছেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই সময় ওনার কোমরের মধ্যে ছুরি মারছে, 7-8টা ছুরির ঘাই দিছে। এই অবস্থায় তিনি রক্ত অঝরে ঝরতে শুরু করছে। তো উনি চাপ দিয়া ধইরা আগে পেছন কাতার থেকে, প্রথম কাতার থেকে হযরত আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে টেনে ইমামের জায়গায় না দাঁড় করায়া, তো বলছে, আব্দুর রহমান, আগে ফজরের নামাজ শেষ করো, তারপরে তোমরা আমারে ধইরো। তো উনি কাটা মুরগির মতো পাশে এই ব্যথায় তড়ফাইছে, কিন্তু সাহাবায়ে কেরাম আগে নামাজ পড়ছে, এরপরে উনারে ধরছে। তো এই আঘাতেই উনি শাহাদাত বরণ করছে।